মাশাআল্লাহ, রজনীগন্ধার ফুল সব একসাথে পেয়ে গেছি। আমি একটা কথা বলতে চাই। বলো না প্লিজ, একটা কেন, হাজারটা লাখো কোটি কথা তুমি সারাটা রাত তুমি কথা বলবো, আমি শুনবো। তুমি রেডিও হয়ে যাও, আমি লিসেনার হয়ে যাই। একটা কেন? অ্যাকচুয়ালি আমার একটা রিলেশন ছিল, ছেলেটা আমাকে চিট করছে। চিট করছে? ভালো করছে। এই ছেলে চিট না করলে আমি তোমার পাইতাম না। মারছে। আমি কি ঘুম থেকে উঠতে চাই, আমাকে উঠানো হয়। কপালে একটা চুমু, সাথে এক কাপ চা। সুমা সুমা, ছি। কোথায় যাওয়া হচ্ছে? বাজারে। বাজারে কেন? যে কিছু লিস্ট দিল আপা। মাছ আছে, মাংস ওইটাও ফ্রিজে আছে, আলু, পেঁয়াজ, রসুন, আদা, এভরিথিং বাসায় আছে। তো বাজারে যাওয়া লাগে। কি করবো? আমার পিছু পিছু ঘুরবা। বিয়ে করা বউকে পিছে পিছে ঘুরে? হ্যাঁ ঘুরে। তুমি ঘুরবা। আমি যখন রান্নাঘরে যাবো তুমি আমার পিছু পিছিয়ে যাবা। আমি যখন ড্রয়িং রুমে যাবো তখনও তুমি আমার পিছনে পিছনে ঘুরবা। আমি চোখ বন্ধ করলে তোমাকে দেখতে চাই, চোখ খুললে তোমাকে দেখতে চাই। মন থাকে জানো। এই শোনো না, রাতুল ছিল না আমার ফ্রেন্ড, বিয়েতে আসছিল? ওই যে ফর্সা করে লম্বা ছেলেটা, ফ্রেঞ্চ কাট। ঠিক না? ঠিক না? হ্যাঁ হ্যাঁ। ও বিয়ে করতেছে। গ্রেট। কালকে ব্যাচেলার পার্টি রাখছে, যাবো এখানে। ওয়াও। আচ্ছা বলো না কোন শাড়িটা পরবো? ব্যাচেলার পার্টি তো আসলে মানে বিয়ের একদিন আগে, মানে আমরা একটা সেলিব্রেশন। তার মানে তুমি যাবা? যাও, ব্যাচেলার পার্টিতে যাও। থ্যাংক ইউ। কি ব্যাপার? তুমি ব্যাচেলার পার্টিতে যাও, ইচ্ছা মতো খাও, তোমার যত খাইতে ইচ্ছে খাও, আর আলমারিতে অনেকগুলো শার্ট আয়রন করা আছে, যা ইচ্ছা তাই পরে চলে যাও। মন খারাপ? আমি কিছু করছি? ফোন তো ঠিক মতো ধরলাম, বাসায় কিছু আনার। বলো আমি কি করছি? কটা বাজে? 10টা। তো রাত 10টা পর্যন্ত কোথায় ছিল? বিয়ের পর তো আসলে বের হই নাই, তো সব ফ্রেন্ডদের সাথে একটু দেখা করছিলাম, আমাদের বিয়ে নিয়েই কথা বলছিলাম। মানে বাসায় একা বউকে রেখে ফ্রেন্ডদের সাথে রাত 10টা পর্যন্ত ছিল তুমি? কোন মেয়ের সাথে ছিল সত্যি কথা বলো? আরে আমি তো ফ্রেন্ডদের সাথে ছিলাম, আমি তেমন কোনো ভুল করি নাই যার কারণে তুই আমাকে। না তুমি কোনো ভুল করো নাই। রাতে 10টা পর্যন্ত বউকে বাসায় একা রেখে ফ্রেন্ডদের সাথে বাইরে যে আড্ডা দিতেছো। আচ্ছা ঠিক আছে, আমিও কালকে রাতে 2টা 3টা পর্যন্ত পার্টি করে বাসায় ফিরবো। ফারিয়া শোনো, ফারিয়া সে তো তুই একটু দেখ না, পিছলে পারবি না, ম্যানেজ করে দেখ। আচ্ছা থাক তাহলে, রাখি, পরে ফোন দিচ্ছি। আমাকে দেখে ফোন কাটলা কেন? কার সাথে কথা বলতেছিলাম? আমি তোমাকে রুমের বারান্দা, ওয়াশরুম সব জায়গাতে খুঁজে আসছি, তুমি রুমে নাই। তুমি এখানে বসে বসে কার সাথে কথা বলতেছিলা? আরে একটু ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। ফ্রেন্ডের সাথে তো তুমি আমার সাথে শুয়েই কথা বলতে পারতে, এইখানে এসে লুকায় কথা বলার কি আছে? নাকি কোনো মেয়ের সাথে কথা বলতেছিলাম? ফারিয়া তোমার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমি এখানে এসে কথা বলছিলাম। তুমি আসলে লুকায় লুকায় কোনো মেয়ের সাথে কথা বলতেছিলা, তাই না? দাও ফোন দাও, দেখি না ফোনটা দাও। তুমি ফারিয়া আমার ফোন চেক করবা তুমি? পরাগ ভাই, ইটস ওকে, নেক্সট টাইম এই ধরনের কাজগুলো আর করবা না, রুমে বসে কথা বলো না। তোমার মানি ব্যাগে 5,000 টাকা ছিল, এখন 4,000 টাকা নাই, 1,000 টাকা আছে। তুমি 4,000 টাকা কি করছো? বাসায় কিছু জিনিস দরকার ছিল, আমার মার মেডিসিন, আরো কিছু টুকিটাকি। বাসার জিনিসপত্র কিনতে চলে গেছো। তুমি টাকা ইনকাম করো, তুমি জানো কিভাবে টাকা ইনকাম করে, কতটা কষ্ট হয়? আর তুমি এমন কেন? তোমাকে ডানে চলতে বলে তুমি বামে চলো, বামে চলতে বলে তুমি ডানে চলো, তুমি তো কোনো কথাই শোনো না। তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? তুমি আমাদের ফিউচার নিয়ে ভাবো না? তোমাকে তো আমি বলছি প্রতিদিন 500 টাকার বেশি খরচ করবে না, তুমি কি করছো? কেন আমি বাচ্চা কিন্ডারগার্টেনে পড়ি যে আমাকে তুমি টিফিন খরচ দিবা গুনে গুনে? দেখো এই 1.5 মাসের সম্পর্কের জন্য আমি আমার বন্ধু বান্ধবের সাথে মিট করতে পারি না, অথচ যারা 10-12 বছর ধরে আমার সাথে ছিল, সেদিন আমি বিয়ের 1 মাস পরে আমি ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছি। রাত 10টা হয়েছে ওকে, রাতে কথা বলছিলাম, আমি ফোন চেক করছো, বিশ্বাসের ঘাটতি তোমার। আমার মানি ব্যাগে তুমি হাত দাও। সমস্যাটা কোথায় ফারিয়া জানো? তুমি ধারণা করছো ডোমিনেট করে, চিৎকার চেঁচামেচি করে আমাকে হাতের মুঠে রাখতে পারো, কন্ট্রোল করবো আমাকে। হয়তো তুমি এটা ভাবছো বা কেউ তোমাকে বুদ্ধি দিচ্ছে, ওটা ভুল ধারণা ফারিয়া। টক্সিক সম্পর্ক
টক্সিক রিলেশনশিপ কখনো স্থায়ী হয় না। আজকে সন্দেহ করছো, কালকে জোরে চিৎকার করবা, পরশুদিন গালাগালি করবা, তারপরে গায়ে হাত তুলবা, একটা সময় গিয়ে এটা বাড়তে 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 ডিভোর্স হয়ে যাবে। মারিয়া, কথাগুলো হাসি দিয়ে বলতে পারতাম। স্টার্টিং দেখে ফেলছি আমি পারি, আই নো দ্য এন্ডিং। তুমি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। রেডি ফ্রেন্ড। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, অতিরিক্ত ভালোবাসি। আর এই কারণেই তোমার প্রতি অনেক বেশি ইনসিকিউর হয়ে গেছি। আমি জানি আমি যা করছি ঠিক করি নাই। ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমি সরি। ইটস ওকে। ভালোবাসি।